হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, সকাল সকাল স্নান দান করে নিয়েছি। আর আজকে বরকে উঠিয়েছি অনেক সকালবেলা, মানে অনেক সকালে ঘুম থেকে উঠতে চায় না ও, মানে একদম সকালবেলা। ঠান্ডার মধ্যে বুঝতেই পারো, আর একটা টাইম থাকে সবার। তো সেই নির্দিষ্ট টাইমের একটু এদিক ওদিক হয় যখন কোথাও বেরোয়। সেদিন যে পিকনিকের সময়, ওই দিন একদম ভোরবেলা ওঠাতে হয়েছিল। আর আজকের দিনটা একটু বাড়ি যাব, দেখো অনেকদিন ধরেই ভাবছি। আর মায়েরও খুব ইচ্ছা যে আমরা দুই বোন একসাথে যাব, তো মা অনেকদিন ধরে বলছে। তো যে কারণে আজকের দিনটাই ফাইনাল করলাম। আজকে হচ্ছে শনিবার, তো তবে কয়েক ঘন্টার জন্য, মানে হাতে গোনা বলতে পারো কয়েক ঘন্টা। তো সবাই তো জানোই আমি খুব বেশিক্ষণের জন্য যেতে পারি না। তবে এইটুকুনি সময়ের মধ্যে চেষ্টা করি আর নিজেও আনন্দ করা আর সবাইকে একটু আনন্দ দেওয়ার। তো এদিকে দেখো স্নান করে নিয়েছি, এবার আমি রেডি হব। তার আগে চুলটা না একটু হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছি, কারণ ঠান্ডা লেগে যাবে। ট্রেনের মধ্যে যাব, তো এবার জানলা দিয়ে হাওয়া দেবে কিরকম কি সেটা তো বুঝতে পারছি না। তো ভাবলাম চুলটা শুকিয়ে নিই। আর আমার একটু ঠান্ডার সমস্যা আছে জানো তো, যে কারণে তাড়াতাড়ি করে শুকিয়ে নিলাম, না হলে মাথা যন্ত্রণা জ্বর শুরু হলে তখন মানে প্রবলেম হবে। আর এদিকে জ্বরের ওষুধও নিয়ে নিয়েছি, মাথা যন্ত্রণার মলম, মানে কোথাও গেলে যে আমার ওষুধের এক কারি ওষুধ নিতে হয়। যাচ্ছি কয়েকটা ঘন্টার জন্য, মানে আজকে যেতে যেতে ধরো বেজে গেছিল, যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি। যেতে যেতে বেজে গেছিল 3টে। তারপরে রাতটা কাটিয়ে পরের দিন আবার ওই 3টের ট্রেনে ফিরে এসেছি। মানে ওই কত ঘন্টায় নিজেরাই হিসাব করো। তো যে মানে যাতায়াতে যেটুকুনি সময়, তারপরে ওইটুকুনি সময় আর কি বাড়িতে মায়ের সাথে কাটাতে পেরেছি। তো এখানে রেডি হয়ে গেলাম, আর এই কুর্তিটা পরেছি, ভীষণ তাড়াতাড়ি করে রেডি হচ্ছি। মেয়েকে আগে রেডি করিয়ে স্নান করিয়ে দিয়েছি। আর জামা কাপড় বলতে একটা শুধু নাইটি নেব, আর মানে আমার জন্য গিয়ে পরবো, যেটা ওখানে রেখেও আসবো। কারণ আমি নাইটি টাইটি নিলে না নিয়ে আসি না, মানে যাই মাঝে মাঝে যখন যাব কয়েক মাস পর পর, তখন আবার একটা নাইটি নিয়ে যাব, ওই জন্য আর কি রেখে আসি। আর আমি আর দিদি একসাথে গেলে তখন আবার নাইটি লাগে, তো ওই জন্য নাইটি একটা নেবো, মা বললো নিয়ে আসিস। আর এদিকে মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি, তো আমি ওদিকে বেরিয়ে পড়েছি। আর এখন প্রায় কটা বাজে, 11:30 মতো বাজে। 11:30 না, তার বেশি, প্রায় 12টা মতো বাজে। কারণ উজ্জ্বলকে খাইয়ে, পেস্তাকে খাবার দিয়ে, ওর হাতের কাছে সব গুছিয়ে দিয়ে, ওষুধ কোনটা খাবে, জামা কাপড় কালকে কোনটা পরবে, মানে এই সমস্ত কিছু আর কি A to Z সব এগিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি বেরোলাম। তো মেয়ের কাছে একটা ব্যাগ দিয়েছি, আর তারপরে একটা এক্সট্রা ব্যাগ নিয়েছিলাম, যদি মানে খাবার দাবার কিছু নিই। আর ওই পিঠেগুলো নিয়েছিলাম না, ওই জন্য একটু ভারী হয়েছিল একটা ব্যাগ। তো 2টো পিঠে নিয়ে নিয়েছিলাম প্যাকিং করে। আর বাড়ির জন্য কটা রেখেছি, তো মাকে বললাম যে তুমি আমাদের জন্য কটা, আমাদের না মানে তোমরা যে কটা খাবে খেয়ে দাদাদের বাড়িতে দিয়ে এসো, কারণ কালকে রাতে না অনেক রাত হয়ে গেছিলো বানাতে, আমি না দিয়ে আসতে পারিনি বা দিতে পারিনি। তো আমাদের জনা স্টেশনে নেমে গেছি। আর আজকের ভ্লগটা তোমরা 2-3 দিন একসাথে জুড়ে দেখবে, মানে 2 দিনের ভ্লগ একসাথে। কারণ খুব একটা সময়ের জন্য যাইনি, তো পুরোটা টাইম ক্যামেরাবন্দি করতে ইচ্ছা হলো না। ভাবলাম ফ্যামিলির সাথে একটু সময় কাটাই, মায়ের সাথে একটু সময় কাটাই, যে কারণে খুব একটা বেশি বড় ভ্লগ করিনি। তারপরে দেখো আমি এখান থেকে কিন্তু একটা অটো নিয়ে নিয়েছিলাম, কারণ অনেকটা হাঁটতে হয় তোমরা তো জানোই। তো এবার একটা অটো নিয়েছি, আর এই দেখো রাস্তার সামনে দাঁড়িয়ে রয়েছে ইন্দ্র আর ঋতিকা। তো ওরা আমাদের এতটা দূর নিতে এসেছে, তারপরে ওদেরকে আবার অটোতে তুলে নিলাম। তারপরে এখান থেকে বাড়ি মানে পৌঁছে কি কি করলাম 2টো দিন তোমাদের সাথে শেয়ার করব। খুব বেশি একটা বড় ভ্লগ করিনি, তবে আশা করছি তোমাদের যেটুকুনি দেখাবো ভালো লাগবে। চলো এবার বাকিটা দেখতে থাকো। এই এটা কে রে? এটা কে? ও আমার কোলে আসলো না, আমি যেই বললাম খাবার দেবো, খাবারটা যে দিছি অমনি টুক করে নিয়ে নিল। দাও আমাকে একটু দাও, দাও একটু দাও, একটু দাও। দেবে না, দাও মা একটুখানি, আমার একটু দাও, পাত্তাই দেবে না। চলো আমরা এই সবে পৌঁছালাম, এখন খাওয়া দাওয়া করবো। চেঞ্জ করলাম, বাড়িতে নাইটি নিয়ে এসেছিলাম, মা বলছে নাইটি নিয়ে আয়, নাইটির অভাব পড়ে গেছে, রেখে গেছিলাম। দিদি এসছে, দিদি আর আমি দুজন একসাথে এসছি এর জন্য, তো ওই জন্য নাইটি ওরা একটু এটা নিয়ে আসলাম। এই আয়, এই যে সব বদমাইশি করতে বসে গেছে এসে। চলো খাওয়া দাওয়া করে নি। ওইটা কে? ওইটা কে? ওইটা কে? এই ঋতিকা একটু লম্বা হয়ে গেছে, দিকে আয় মা। ঋতিকা একটু লম্বা হয়ে গেছে, দেখি বস, দেখি তোর আমার মুখটা একরকম। এই দেখো তো আমাদের দুজনের মুখটা একরকম, একরকম দেখতে। সবাই বলে যে তোমার আর ওর একরকম দেখতে। তুমি যাবো আমার সাথে? আমাদের কাছে স্ট্রবেরি হয়েছিল জানিস, লাল 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 পাকা পাকা স্ট্রবেরি। হ্যাঁ আমরা স্ট্রবেরি খেয়েছি, কিন্তু কয়দিন আর পুড়িয়ে গেছিলাম আমরা। চলো ভাত খেয়ে নি।
বাবা, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, ওকে আদর করা যাবে না। ও মা, থাক থাক থাক, ওকে পিটাচ্ছে। না রে বাবা, মারকুটে বাবা ভালো। আদর করে দাও, আদর করে দাও মা। আর আদর করবে? তুই আমার মার কোলে চেপে বসে রয়েছিস। ও পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট বেরিয়েছে? কঠিন ছিল। তোমার রেজাল্ট কেমন হয়েছে? মোটামুটি। ওর হাতটা ওই যে আঙুলটা এসে হয়ে গেছিল না, ওই জন্য। বাহ, ভালো হয়েছে। ওই মাসি দেখ ওখানে কত ফেলেছে, কুড়া ওখান দিয়ে মাসি দেখ। কত বড় বড় কুল। দেখি কতগুলো হলো। এই দেখো, কুল পাড়তে এসেছি আমরা এখন। আমাদের এখানে খাওয়া দাওয়া করে এই যে গাছে সব ওই দেখো, এই তো এখানে কত কুল রয়েছে রে বাবা, কত কুল পাতায় রয়েছে রে। এই যে এই যে এই যে এইটা না ধর, আমি তো পারি না, ভাই পারছে না, হাতে পারছে না। কত কুল রয়েছে গাছে। হ্যাঁ, কুল পাড়ে উল্টাই দিছে। বাড়ি মার বাড়ি। হ্যাঁ, ও মা, তুমি কুল পাড়ছো? চোখে নোংরা পড়ছে? ওগুলো শুকনো ডাল, শুকনো ডাল। আস্তে আস্তে, কাটা আছে বাবা, কাটা কাটা কাটা। একটা একটা করে কুড়া প্যাকেটে ঢুকাই দে। এই তো, হ্যাঁ আমি তো চোখেই দেখবো না। নেই, বাবা ঝেড়ে দে বাবা, নোংরা পড়বে না। কোনটা নেবা, কোনটা কোনটা নেবা? এইটা? ও খুঁজে পাচ্ছে না কি খাবার নেবে। চল ভেতরে চল। নেই বাড়িতে, যা। কি বাবা? ও আমের বোল হয়েছে, ওই দেখো। সবার একটা একটা করে নাও। সব চিলড্রেন্স পার্টি কুল পাড়া কমপ্লিট। এখন এই বাস নিয়ে যাওয়া হচ্ছে বাড়িতে। এগুলো হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, দুটো লাগানি যাওয়া হয়েছিল, একটা ওই একটা। কোথায় রাখবো? হ্যাঁ, কি হচ্ছে? গুতো লাগছে তো, আমি কি করবো? আগে আগে যাই কেন? ওমা, তুমি কুল খাচ্ছ? কুল খাচ্ছ? ওরে বাবা, আমি ছোনা মা। এটা আমার মা, এটা আমার মা। তুই সর সর, তুই সর, তুই
যাবি। এই জল খা, জল খা, জল খা, জল। বাবা এ তো কত সময় লাগছে বানাইতে। ওই হইলো না, জামাই জন্য খাওয়াইতে পারলো হইলো আর কি। আমার এই পিঠাটা খাইতেই ভাল লাগে বেশি। পুলি পিঠা ভাল লাগে, এইটা ভাল লাগে, সুন্দর লাগে। আগে তো সব এক ধার দিয়ে এসে এসে কাটতো বলো মা, একসাথে বসে। বাহ, একটা ঘোড়া, একটা গরু, একটা হনুমান, একটা বাদর। তোরটা কি? তোর কালারটা ভালো, পার্পেল কালার। ওই আরেকজন কুল খাচ্ছে দেখ। লজ্জা পাইছে আমার। নাচো নাচো নাচো। ওঠো। বাপ, সরস্বতী পুজো এখানে এখনো শেষই হয়নি। গুড মর্নিং। পরের দিন সকালবেলা, আগের দিন ব্লগটা স্টার্ট করেছিলাম, 2 দিন ধরে একটা ব্লগ করছি, কারণ আমি তো 4-5 দিনের জন্য ছুটি নিয়েছি। কিন্তু মাঝে মাঝে নিজেকে ছুটি দেওয়া প্রয়োজন, ওই জন্য আমার মা এদিকে রান্না বান্না করছে। আমাদের এই বাড়িতে একটা ক্ষেত আছে। হ্যাঁ, ওই যে সব রসুন পেঁয়াজ তুলতে ব্যস্ত। কোথায় নিয়ে গেল সব? কোথায় নিয়ে গেলি? কেটে দেবো তো। ঘরের মধ্যে মাকে দেখাতে গেছে। এই যে ওখানে শাক ভাজা হচ্ছে। এই শাকগুলো আমার দিদি নিয়ে এসেছে, ওদের এখানে জমিতে হয়েছে। এগুলো হচ্ছে ওই বেতো শাক। বেলে শাক বলিস না দি, বল। আমরা তো বেলে শাক বলতাম, এখন সবাই দেখি বেতো শাক বলে। আর এখানে মাংস টাংস রান্না হবে, রসুন ছাড়ানো হয়েছে। ওখানে রাখ, ওখানে রাখ। এগুলো চাষ করেছে, পিসিরা আসবে, রান্না করে দেবে সব। কে চাষ করেছে? তুমি চাষ করেছো? ও আচ্ছা, হ্যাঁ তুমি উঠিয়েছ। ও অনেক কষ্টের কাজ করে ফেলেছো। বলছে ঠাম্মি ভেজে দেবে। আমি বলছি কি দাঁড়া, তাহলে কেটে তুলে দিয়ে আমি কেটে ভেজে দিচ্ছি। এ তো বুড়ো হয়ে গেছে সব, আর তুলিস না, চলে আয়। আমার একটুখানি বন্ধ কর না, শোনো সাউন্ডটা নালে কমা। আমার কপিরাইট আ জায়গা। এই দেখো আমাদের সবচেয়ে প্রিয় খাবার সবার, খুদের ভাত, আলু ভাতে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর এটা হচ্ছে বেতো শাক, আর হচ্ছে আলু ভাজা। সকালের খাবার আমাদের। চা রুটি খাওয়া হয়ে গেছে, বৌদি করেছিল। আর এখন 12টার সময় আবার ভোজন হচ্ছে, এরপরে আবার হবে দুপুরের ভোজন। এটা হচ্ছে সকালের, বুঝেছো? আর ওইটা হচ্ছে ভোরের। এই যে সব খেয়ে দিয়ে ঘুরতে চলে গেছে দিদার সাথে। এই যে বৌদি, ম্যাডাম খেয়ে এখনই বেরিয়ে যাবে, আর আমি বেরোবো বিকেলের দিকে।